তোমাদের টেক্সট বইয়ের টেক্সট বুকের 145 পৃষ্ঠা দেখো, মরিয়া কি বলছেন দেখো। ইউ উড ডু রাইট টু লিভ দ্যাট রোপ। ওই দড়িটাকে রেখে দিলে ভালো হয়। বাটলি হ্যাঙ্গিং বাই দ্য বোর্ডস। কাঠের পাটাতনের পাশে যে দড়িটা ঝুলছে ওটাকে রেখে দিলে ভালো হয়। বাটলে টেক্স দ্য রোপ। বাটলে দড়িটাকে নেয়। মরিয়া কি বলছেন দেখো। ইট উইল বি ওয়ান্টিং ইন দিস প্লেস। দড়িটাকে এখানে লাগবে, কাজে লাগবে। আই অ্যাম টেলিং ইউ, আমি তোমাকে বলছি, ইফ মাইকেল ইজ ওয়াস্ট আপ টুমরো মর্নিং। যদি আগামীকাল সকালবেলাতে মাইকেলের দেহ ভেসে আসে, অর দ্য নেক্সট মর্নিং, অথবা পরের দিন সকালবেলাতে, অর এনি মর্নিং ইন দ্য উইক, অথবা এই সপ্তাহের কোনো এক সকালে যদি মাইকেলের দেহ ভেসে আসে, তাহলে কিন্তু ওই দড়িটাকে কাজে লাগবে। ফর, কারণ, ইটস এ ডিপ গ্রেভ, উই উইল মেক হিম বাই দ্য গ্রেস অফ গড। ঈশ্বরের করুণায়, ঈশ্বরের কৃপায় আমরা তার জন্য একটি গভীর কবর খুঁড়ব, যথাবিহিত সম্মানপূর্বক তার জন্য সমাধির ব্যবস্থা করব, তাকে সমাহিতকরণ করব। বাটলি কি করছে দেখো, কি বলছে দেখো। বিগিনিং টু ওয়ার্ক উইথ দ্য রোপ। বাটলি সেই দড়িটাকে নিয়ে কাজ করছে, কাজ করা শুরু করেছে। আর কি বলছে, আই হ্যাভ নো হল্টার। হল্টার, আই হ্যাভ নো হল্টার। হল্টার মানে হলো দড়ি, অ্যানাদার রোপ, যেটা যে দড়ি পশুর গলায় দেওয়ার জন্য ব্যবহৃত হয়। আই হ্যাভ নো হল্টার, আমার কাছে আর কোনো দড়ি নেই। দ্য ওয়ে আই ক্যান রাইট ডাউন অন দ্য মেয়ার, যেটা দিয়ে আমি মেয়ার, মেয়ার মানে হলো ঘোটকি, এ ফিমেল হর্স, ঘোটকি। I have no halter the way I can ride down on the mare. ঘোটকির ঘোড়ার উপরে চড়ার জন্য আমার কাছে তো আর কোনো দড়ি নেই। অ্যান্ড আই মাস্ট গো নাও কুইকলি, এবং আমাকে এই মুহূর্তে খুব তাড়াতাড়ি যেতে হবে, আমাকে অতি অবশ্যই যেতে হবে। দিস ইজ দ্য ওয়ান বোট গোয়িং ফর 2 weeks অর বিয়ন্ড ইট। এটাই একমাত্র বোট, এই বোটটা আসছে প্রায় 2 সপ্তাহ পরে বা তারও বেশি সময় পরে। এই একটাই বোট, সে যাচ্ছে। অ্যান্ড দ্য ফেয়ার উইল বি এ গুড ফেয়ার ফর হর্সেস, এবং গলওয়ের যে মেলা, সেই ফেয়ারটা খুব ভালো একটা ফেয়ার হতে চলেছে ঘোড়া বিক্রি করার জন্য। আই হার্ড দেম সেইং বিলো, নিচে আমি তাদেরকে বলা কওয়া করতে দেখেছি, শুনেছি, নিচে আমি তাদেরকে বলতে শুনেছি। মরিয়া, ইটস এ হার্ড থিং দে উইল বি সেইং বিলো ইফ দ্য বডি ইজ ওয়াশড আপ। এটা একটা খারাপ ব্যাপার হবে। দে উইল বি সেইং বিলো, তারা নিচে বলবে, বলা কওয়া করবে, ব্যাপারটা খারাপ দেখাবে। ইফ দ্য বডি ইজ ওয়াশড আপ, যদি মাইকেলের দেহটা ভেসে আসে। অ্যান্ড দেয়ার্স নো ম্যান ইন ইট টু মেক দ্য কফিন, এবং কোনো লোক যদি না থাকে কফিনটাকে তৈরি করার জন্য। অ্যান্ড আই আফটার গিভিং এ বিগ প্রাইস, এবং আমি ভালো রকমের মূল্য চুকিয়েছি, ভালো রকমের দাম দিয়েছি। ফর দ্য ফাইনেস্ট হোয়াইট বোর্ডস, সব থেকে সুন্দরতম পাটাতন কেনার জন্য। ইউ হ্যাড ফাইন্ড ইন কানেমারা, যে পাটাতনগুলোকে, হোয়াইট বোর্ডসগুলোকে তুমি কোথায় পেয়েছিলে, কোথা থেকে এনেছিলে? না, কনেমারা থেকে এনেছিলে। সি লুকস রাউন্ড অ্যাট দ্য বোর্ডস, তিনি
বৃদ্ধা মা সেই বোর্ডগুলোর দিকে, সেই পাটাতনগুলোর দিকে তাকালেন। বার্টলে কি বলছে দেখো, হাউ উড ইট বি ওয়াশড আপ, দেহটা কিভাবে ভেসে আসবে। অ্যান্ড উই আফটার লুকিং ইচ ডে ফর 9 days, আমরা 9 দিন ধরে প্রত্যেক দিনই তো দেহটা ভেসে আসবে সমুদ্র তীরে, প্রত্যেক দিনই তো আমরা দেখছি সমুদ্র তীরে যাচ্ছি, কিন্তু আমরা তো কোনো বডি খুঁজে পাইনি। অ্যান্ড এ স্ট্রং উইন্ড ব্লোয়িং এ হোয়াইল ব্যাক, অল্প সময় পূর্বে, কিছুক্ষণ আগেই জোরালো বাতাস বইতে শুরু করেছে। ফ্রম দ্য ওয়েস্ট অ্যান্ড সাউথ, ওয়েস্ট থেকে, পশ্চিম দিক থেকে এবং দক্ষিণ দিক থেকে কিছুক্ষণ পূর্বেই জোরালো বাতাস বইতে শুরু করেছে। মরিয়া, বৃদ্ধা মা কি বলছেন দেখো, ইফ ইট ওয়াজন্ট ফাউন্ড ইটসেলফ, যদি এটাকে না পাওয়া যায় তার কারণ হলো দ্যাট উইন্ড ইজ রেজিং দ্য সি, ওই বাতাস সমুদ্রকে উত্তাল করেছে। অ্যান্ড দেয়ার ওয়াজ এ স্টার আপ এগেনস্ট দ্য মুন, এবং চাঁদের পাশে একটি তারাকে দেখা যাচ্ছে। অ্যান্ড ইট রাইজিং ইন দ্য নাইট, এবং এটা আজ রাত্রেই উঠেছে। অ্যান্ড দেয়ার ওয়াজ এ স্টার আপ এগেনস্ট দ্য মুন, চাঁদের পাশে একটি তারা। এ স্টার আপ এগেনস্ট দ্য মুন, এ স্টার আপ এগেনস্ট দ্য মুন, এটা কি? এটা একটা মেটাফোর। বড় জিনিসের পাশে ছোট্ট একটা জিনিসকে বোঝাচ্ছে, ইনসিগনিফিক্যান্স, ইনসিগনিফিক্যান্স। ক্ষুদ্রাতি ক্ষুদ্র, তুচ্ছাতি তুচ্ছ, তুচ্ছ ব্যাপারকে বোঝাচ্ছে। অ্যান্ড এ স্টার, অ্যান্ড দেয়ার ওয়াজ এ স্টার আপ এগেনস্ট দ্য মুন অ্যান্ড ইট রাইজিং ইন দ্য নাইট, চাঁদের পাশে একটি তারা, এবং এটা আজকের রাত্রেই উঠেছে। ইফ ইট ওয়াজ এ 100 horses অর এ 1000 horses ইউ হ্যাড ইটসেলফ, তোমার কাছে যদি শত শত ঘোড়া থাকে, 1000 ঘোড়া থাকে, হোয়াট ইজ দ্য প্রাইস অফ এ 1000 horses, 1000 হর্সের, 1000 ঘোড়ার কি মূল্য? এগেনস্ট এ সন হোয়ার দেয়ার ইজ ওয়ান সান অনলি, যখন একটি মাত্রই ছেলে আমার রয়েছে, অবশিষ্ট রয়েছে, আর সমস্ত সন্তানকে, আমার স্বামীকে সমুদ্র নিয়ে নিয়েছে, সমুদ্র গ্রাস করেছে। যখন একটি মাত্র পুত্র আমার কাছে রয়েছে, এই একটি মাত্র পুত্রের তুলনায় হাজার হাজার শত শত হর্সের, শত শত ঘোড়ার কি দাম রয়েছে? তারা তো মূল্যহীন। বাটলে কি বলছে দেখো, ওয়ার্কিং অ্যাট দ্য হল্টার টু ক্যাথলিন, সেই দড়িটাকে নিয়ে কাজ করতে করতে ক্যাথলিনের উদ্দেশ্যে বলছে, লেট ইউ গো ডাউন ইজ ডে, তুই প্রত্যেক দিন নিচে যাবি। অ্যান্ড সি দ্য শিপ, এবং দেখবি ভেড়াগুলো আর্নট জাম্পিং ইন অন দ্য রাই, ভেড়াগুলো তারা লাফাচ্ছে না কার উপরে? রাই। রাই শস্য, এক প্রকারের খাদ্যশস্য। নিচে যাবি, দেখবি যে ভেড়াগুলো রাই শস্যের উপরে যেন না লাফায়। অ্যান্ড ইফ দ্য জবার কামস, জবার, জবার মানে হলো পশু ব্যবসায়ী, পশু ব্যবসায়ী, ক্যাটল ডিলার। অ্যান্ড ইফ দ্য জবার কামস, যদি সেই পশু ব্যবসায়ীটা আসে, ইউ ক্যান সেল দ্য পিগ,
তুই ওই যে পিগ, যে শূকরটা রয়েছে, ওকে তুই বিক্রি করতে পারিস, বিক্রি করে দিবি। উইথ দ্য ব্ল্যাক ফিট, কালো পাওয়ালা শূকরটাকে বিক্রি করতে পারবি, বিক্রি করে দিবি। ইফ দেয়ার ইজ আ গুড প্রাইস গ্রোয়িং, যদি ইফ দেয়ার ইজ আ গুড প্রাইস গোয়িং, যদি ভালো দাম পাওয়া যায়। মরিয়া কি বলছেন দেখো, হাউ উড দ্য লাইক অফ হার, ওর মতো একজন গেট এ গুড প্রাইস ফর এ পিগ, ও কি করে শূকরের জন্য ভালো দাম পাবে, কিভাবে ও ভালো দামে বিক্রি করতে পারবে, ও কিভাবে পারবে। বাটলে টু ক্যাথলিন, বাটলে ক্যাথলিনের উদ্দেশ্যে কি বলছে দেখো, ইফ দ্য ওয়েস্ট উইন্ড হোল্ডস উইথ দ্য লাস্ট বিট অফ দ্য মুন, ইফ দ্য ওয়েস্ট উইন্ড হোল্ডস, যদি পশ্চিমের বাতাস এভাবেই বইতে থাকে, উইথ দ্য লাস্ট বিট অফ দ্য মুন, আকাশে চাঁদের শেষ চিহ্ন থাকা পর্যন্ত, লেট ইউ অ্যান্ড নোরা এবং তুই গেট আপ, সংগ্রহ করবি। গেট আপ মানে হলো কালেক্ট। কি সংগ্রহ করবি তোরা দুজনে? উইড এনাফ ফর অ্যানাদার কক ফর দ্য কেল্প, যথেষ্ট পরিমাণে সামুদ্রিক আগাছা সংগ্রহ করবি জ্বালানির জন্য। ইটস হার্ড সেট উই উইল বি ফ্রম দিস ডে, এই দিন থেকে, আজকের দিন থেকে আমাদের কঠিন সময় আসছে, কঠিন সময় শুরু হয়েছে। উইথ নো ওয়ান ইন ইট বাট ওয়ান ম্যান টু ওয়ার্ক, কাজের জন্য বাড়িতে একজন পুরুষ মানুষই অবশিষ্ট রয়েছে। একজন পুরুষ মানুষকে নিয়ে পুরো কাজটা সামলানো সত্যিই একটা কঠিন সময় এসেছে আমাদের জীবনে। মরিয়া কি বলছে দেখো, ইটস হার্ড সেট উই উইল বি শিওরলি দ্য ডে ইউ আর ড্রাউন্ড উইথ দ্য রেস্ট, এটা অবশ্যই একটা শোচনীয় ব্যাপার হবে, অবশ্যই একটা কঠিন সময়ের মুখোমুখি আমরা উপনীত হব। দ্য ডে, সেই দিনটাতে যখন ইউ আর ড্রাউন্ড উইথ দ্য রেস্ট, তোমার বাকি ভাইদের মতো তুমিও ডুবে মারা যাবে। হোয়াট ওয়ে আই উইল লিভ অ্যান্ড দ্য গার্লস উইথ মি, আমি কিভাবে বাঁচব এই মেয়ে দুটোকে নিয়ে। অ্যান্ড আই অ্যান ওল্ড ওম্যান লুকিং ফর দ্য গ্রেভ, আমি নিজেই একজন বৃদ্ধা মহিলা, আমি নিজেই তো কবরের জন্য দিন গুনছি, অর্থাৎ আমি নিজেই আমার মৃত্যুর জন্য দিন গুনছি। তাহলে শোচনীয় অবস্থা, শোচনীয় দিন, কষ্টের দিন তো আমার জীবনেই আসবে। বাটলে লেজ ডাউন দ্য হল্টার, বাটলে দড়িটাকে নামিয়ে রাখে। টেক্স অফ হিজ ওল্ড কোট, টেক্স অফ মানে খুলে ফেলে, তার পুরানো কোটটাকে সে খুলে ফেলে। টেক্স অফ হিজ ওল্ড কোট অ্যান্ড পুটস অন, পরিধান করে, এ নিউয়ার ওয়ান অফ দ্য সেম ফ্ল্যানেল, ফ্ল্যানেল মানে পশমের কাপড়, পশমের একটি নতুন কোট সে পরিধান করে। এ নিউয়ার ওয়ান অফ দ্য সেম ফ্ল্যানেল, একই পশমের কাপড় দিয়ে নির্মিত নতুন পোশাক সে পরিধান করে, যেটা কি করে শরীরটাকে ওয়ার্ম রাখে, গরম রাখে। বাটলে কি বলছে দেখো, টু নোরা, এবার নোরাকে উদ্দেশ্য করে বাটলে কি বলছে, টু নোরা, ইজ শি কামিং টু দ্য পায়ার, পায়ার মানে হলো নৌকাটি কি জেটির দিকে আসছে, পায়ার মানে হলো জেটি। নোরা লুকিং আউট, নোরা বাইরের দিকে তাকিয়ে কি বলছে দেখো, সি ইজ পাসিং দ্য গ্রিন হেড, সে সবুজ অন্তরীপটাকে অতিক্রম করছে। অ্যান্ড লেটিং ফল হার সেলস মানে হচ্ছে পালগুলো, এবং তার পালগুলোকে সে
নামিয়ে রেখেছে, পালগুলোকে এসে নামিয়ে দিয়েছে। সে সবুজ অন্তরীপটাকে অতিক্রম করেছে এবং পালগুলোকে নামিয়ে রেখে সেই নৌকাটি আসছে। বাটলে গেটিং হিজ পার্স অ্যান্ড টোবাকো, বাটলে তার টাকার থলিটাকে নিল এবং তামাককে নিল, তামাকটাকে, টোব্যাকো মানে হলো তামাক। গেটিং হিজ পার্স অ্যান্ড টোবাকো, তার টাকার থলে এবং তামাকটাকে নিল, নিয়ে কি বলছে দেখো, আই উইল হ্যাভ হাফ অ্যান আওয়ার টু গো ডাউন, নিচে যাওয়ার জন্য আমার কাছে আর হাফ অ্যান আওয়ার রয়েছে, মাত্র 30 মিনিট হাতে আমার টাইম রয়েছে। আই উইল হ্যাভ হাফ অ্যান আওয়ার টু গো ডাউন অ্যান্ড ইউ উইল সি মি কামিং এগেন ইন 2 days, এবং তোমরা আমাকে দেখবে যে আমি আসছি, ফিরে আসছি 2 দিনের মধ্যে, অর ইন 3 days, অথবা 3 দিনের মধ্যে, 2, 3 অথবা 4 দিনও লেগে যেতে পারে, অর ইন 3 days or maybe in 4 days if the wind is bad. ব্যাড মানে হচ্ছে অনুকূল নয়, প্রতিকূল। হাওয়া যদি খারাপ থাকে, হাওয়া যদি প্রতিকূল থাকে, হাওয়া যদি অনুকূল না থাকে, তাহলে আমার একটু সময় লাগবে, মৌরিয়া কি বলছে দেখো, টার্নিং রাউন্ড টু দ্য ফায়ার, আগুনের দিকে মা মৌরিয়া ঘুরে বসেছেন। পুটিং হার শাল ওভার হার হেড, মাথার উপরে শালটাকে তিনি চাপালেন, রাখলেন। ইজন্ট ইট এ হার্ড অ্যান্ড ক্রুয়েল ম্যান, ও কি কঠোর হৃদয়ের ক্রুয়েল নিষ্ঠুর মানুষ নয়? কার উদ্দেশ্যে বলছে? বাটলের উদ্দেশ্যে বলছে, তার শেষ জীবিত সন্তানের উদ্দেশ্যে তিনি বলছেন। ইজন্ট ইট এ হার্ড অ্যান্ড ক্রুয়েল ম্যান ওন্ট হিয়ার এ ওয়ার্ড ফ্রম অ্যান ওল্ড ওম্যান, যে এক বৃদ্ধা মহিলার কথা শুনছে না। অ্যান্ড সি হোল্ডিং হিম ফ্রম দ্য সি, এবং যিনি তাকে অর্থাৎ বাটলেকে বারবার যাওয়াটা তার আটকাতে। ক্যাথলিন কি বলছে দেখো, ইটস দ্য লাইফ অফ এ ইয়াং ম্যান, একজন যুবক মানুষের, একজন যুবা পুরুষের এটাই জীবন। টু বি গোয়িং অন দ্য সি, সমুদ্রে যাওয়াটা। অ্যান্ড হু উড লিসন টু অ্যান ওল্ড ওম্যান, কে একজন বৃদ্ধার কথা শুনবে? উইথ ওয়ান থিং অ্যান্ড সি সেইং ইট ওভার, যে বৃদ্ধা একই কথাকে বারবার বলে চলেছেন, তার কথা কে শুনবে? বাটলে টেকিং দ্য হল্টার, দড়িটাকে নিয়ে, আই মাস্ট গো নাও কুইকলি, আমাকে এক্ষুনি যেতে হবে। আই উইল রাইড ডাউন অন দ্য রেড মেয়ার, আমি লাল রঙের মেয়ে ঘোড়াটার উপরে চড়ে যাব। অ্যান্ড দ্য গ্রে পনি, গ্রে পনি ধূসর বর্ণের, ধূসর রঙের টাট্টু টাট্টু ঘোড়া, ছোট আকৃতির ঘোড়া। কি হলো তাহলে ব্যাপারটা? আই উইল রাইড ডাউন অন দ্য রেড মেয়ার, আমি লাল রঙের মেয়ে ঘোড়াটির উপরে চড়ে যাব নিচের দিকে। অ্যান্ড দ্য গ্রে পনি উইল রান বিহাইন্ড মি, এবং ধূসর রঙের টাট্টু ঘোড়াটা আমার পেছনে ছুটে ছুটে যাবে। দ্য ব্লেসিং অফ গড অন ইউ, ঈশ্বর তোমাদেরকে আশীর্বাদ করুন, ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। হি গোজ আউট, এই বলে বাটলি বেরিয়ে গেল। মৌরিয়া ক্রাইং আউট অ্যাজ হি ইজ ইন দ্য ডোর, চৌকাঠে যখন বাটলি পা দিয়েছে, মৌরিয়া কেঁদে উঠলেন। হি হ্যাজ গন নাও, সে চলে গেল, সে চলে যাচ্ছে। গড স্পেয়ার আস, ঈশ্বর আমাদের রক্ষা করুন। অ্যান্ড উই উইল নট সি হিম এগেন, আমরা আর তাকে দেখতে পাবো না। হি হ্যাজ গন নাও, সে চলে গেল, সে চলে গেছে। অ্যান্ড হোয়েন দ্য ব্ল্যাক নাইট ইজ ফলিং, যখন রাতের আধার, কালো রাত পৃথিবীর বুকে নেমে আসবে, আই উইল হ্যাভ নো সন লেফট মি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে
আমার আর কোনো পুত্র থাকবে না, আমার শেষ জীবিত সন্তানকে আমি হারাবো। ক্যাথলিন, হোয়াই উডন্ট ইউ গিভ হিম ইউর ব্লেসিং অ্যান্ড হি লুকিং রাউন্ড ইন দ্য ডোর? হোয়াই উডন্ট ইউ গিভ হিম ইউর ব্লেসিং? কেন তুমি ওকে আশীর্বাদ করলে না? যখন সে দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে, পেছন ফিরে যখন তাকালো, কেন তখন তুমি ওকে আশীর্বাদ করলে না? মা মরিয়া এইভাবে টুলের উপরে বসেছিলেন। টুলের উপরে তিনি বসেছিলেন। এখানে আগুন জ্বলছিল, আর এখানে পট ওভেনে কেকটা ছিল। এটা ধরো দরজা, দরজার এখান থেকে বাটলি বেরিয়ে চলে গেল। বেরিয়ে যাওয়ার সময় সে পেছন ফিরে তাকালো, কিন্তু মা মরিয়া তাকে আশীর্বাদ প্রদান করতে ভুলে গেছেন। সেই কথাটি ক্যাথলিন বলছে, হোয়াই উডন্ট ইউ গিভ হিম ইউর ব্লেসিং? কেন তুমি ওকে আশীর্বাদ করলে না? অ্যান্ড হি লুকিং রাউন্ড ইন দ্য ডোর, এবং সে দরজা দিয়ে যখন চৌকাঠ পেরিয়ে যখন চলে যাচ্ছিল, যখন সে পেছন ফিরে তাকালো, তুমি কেন তখন তাকে আশীর্বাদ করলে না? ইজন্ট ইট সরো এনাফ ইজ অন এভরি ওয়ান ইন দিস হাউস? এই বাড়িতে প্রত্যেকের মনে গভীর দুঃখ কি নেই? ইজন্ট ইট সরো এনাফ, যথেষ্ট দুঃখ কি নেই? ইজ অন এভরি ওয়ান, প্রত্যেকের মনে, ইন দিস হাউস, উইদাউট ইউর সেন্ডিং হিম আউট উইথ অ্যান আনলাকি ওয়ার্ড? প্রত্যেকের মনেই তো দুঃখ রয়েছে, প্রত্যেকের মনেই শোক রয়েছে, তবুও তুমি তাকে তোমার আনলাকি ওয়ার্ড, অশুভ কথা না শোনালেই তো পারতে। বিহাইন্ড হিম অ্যান্ড এ হার্ড ওয়ার্ড ইন হিজ ইয়ার, এবং তার কানে তুমি কঠোর কথা শুনিয়েছ, এগুলো না করলেই তো পারতে। মরিয়া টেক্স আপ দ্য টংস, টংস মানে হচ্ছে চিমটা। মরিয়া চিমটাটা তুলে নিলেন। অ্যান্ড বিগিনস রেকিং দ্য ফায়ার এমলেসলি, এবং এই যে আগুন, এই যে কাঠ জ্বলছে, এই কাঠকে তিনি এমলেসলি, উদ্দেশ্যহীনভাবে, এমলেসলি মানে উদ্দেশ্যহীনভাবে, উদ্দেশ্যহীনভাবে রেক করছিলেন, নাড়াচাড়া করছিলেন। উইদাউট লুকিং রাউন্ড, পিছন ফিরে না তাকিয়ে। নোরা টার্নিং টু ওয়ার্ডস হার, নোরা তার দিকে যাচ্ছে, মা তার দিকে। ইউ আর টেকিং অ্যাওয়ে দ্য টার্ফ ফ্রম দ্য কেক, মা তুমি কেকের ওখান থেকে জ্বালানি ঘাসগুলোকে তো তোমার নিজের অজান্তেই তুমি সরিয়ে দিচ্ছ। ইউ আর টেকিং অ্যাওয়ে দ্য টার্ফ, জ্বালানি ঘাস, সেটাকে তুমি সরিয়ে নিচ্ছ। ফ্রম দ্য কেক, কেকের ওখান থেকে। ক্যাথলিন কি বলছে দাও? ক্রাইং আউট, চেঁচিয়ে উঠে, দ্য সন অফ গড ফরগিভ আস, ঈশ্বরের পুত্র। ঈশ্বরের পুত্র বলতে এখানে কে না, জিসাস ক্রাইস্ট, জিসাস ক্রাইস্টের কথা এখানে বলা হয়েছে। দ্য সন অফ গড, ঈশ্বরের পুত্র অর্থাৎ যীশু খ্রিস্ট, তিনি আমাদেরকে ক্ষমা করুন। নোরা, উই আর আফটার ফরগেটিং হিজ বিট অফ ব্রেড, আমরা তাকে তার যে কেকের অংশটা
সেটা তাকে দিতে ভুলে গেছি, রুটির অংশটা তাকে দিতে ভুলে গেছি। শি কামস ওভার টু দ্য ফায়ার। ক্যাথলিন সে আগুনের ওখানটায় আসে। শি কামস ওভার টু দ্য ফায়ার, সে আগুনের কাছে যায়। নোরা কি বলছে দেখো, অ্যান্ড ইটস ডেস্ট্রয়েড হি উইল বি গোয়িং টিল ডার্ক নাইট। সে ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়বে। হি উইল বি ভেরি টায়ার্ড, তাকে ভীষণভাবে ক্ষুধা সহ্য করতে হবে। অ্যান্ড ইটস ডেস্ট্রয়েড হি উইল বি গোয়িং টিল ডার্ক নাইট, রাত পর্যন্ত, রাতের আধার পৃথিবীর বুকে যখন নেমে আসবে তখন কিন্তু সে ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়বে। অ্যান্ড হি আফটার ইটিং নাথিং সিন্স দ্য সান ওয়েন্ট আপ, সূর্য ওঠার পরে সে কিন্তু কিছু খায়নি। ইটিং নাথিং, সে কোনো কিছুই খায়নি সূর্য ওঠার পর থেকে। ক্যাথলিন কি বলছে দেখো, কি করছে দেখো, টার্নিং দ্য কেক আউট অফ দ্য ওভেন। ক্যাথলিন এলো এবং ওভেন থেকে কেকটাকে সে বের করে নিল। টার্নিং দ্য কেক আউট অফ দ্য ওভেন, ইটস ডেস্ট্রয়েড হি উইল বি শিওরলি, সে তো খিদের জ্বালায় মারা যাবে। দেয়ার্স নো সেন্স লেফট অন এনি পার্সন ইন এ হাউস, এই বাড়িতে কারোরই মাথা ঠিক থাকতে পারে না, সেই বাড়িতে কারোর মাথা ঠিক থাকতে পারে না যেখানে হোয়ার অ্যান ওল্ড ওম্যান, যেখানে এক বৃদ্ধা উইল বি টকিং ফর এভার, সবসময় বাজে কথা বলছে, যত বাজে কথা এক বৃদ্ধা বলে চলেছে, সেখানে কি করে মানুষের মাথা ঠিক থাকতে পারে। মরিয়া শোয়েজ হারসেলফ অন হার স্টুল, মরিয়া তার টুলের উপরে বসে তিনি দুলছেন। শোয়ে মানে হচ্ছে দোলা, আর স্টুল মানে হচ্ছে টুল। ক্যাথলিন কাটিং অফ সাম অফ দ্য ব্রেড অ্যান্ড রোলিং ইট ইন এ ক্লথ, ক্যাথলিন কী করলো, ব্রেডের কিছুটা অংশ সে কাটলো এবং সেটাকে ক্লথ অর্থাৎ কাপড়ের মধ্যে জড়ালো। টু মরিয়ার উদ্দেশ্যে কি বলছে দেখো, লেট ইউ গো ডাউন নাও টু দ্য স্প্রিং ওয়েল, ঝর্ণা কুয়ো, স্প্রিং ওয়েল মিষ্টি জলের উৎস, ঝর্ণা কুয়ো। লেট ইউ গো ডাউন নাও টু দ্য স্প্রিং ওয়েল, এখন তুমি ওই ঝর্ণা কুয়োর ওখানে যাবে। অ্যান্ড গিভ হিম দিস অ্যান্ড হি পাসিং, এবং বাটলে যখন ওই ঝর্ণা কুয়োর ওখান থেকে সে যখন পাস করবে তখন তুমি তাকে এই রুটিটা বা এই কেকের কাটা অংশটা যেটা তার জন্য রেডি করা হয়েছে সেটা তুমি তাকে দেবে। ইউ উইল সি হিম দেন অ্যান্ড দ্য ডার্ক ওয়ার্ড উইল বি ব্রোকেন, ডার্ক ওয়ার্ড অর্থাৎ অশুভ কথা, অশুভ শব্দ যেগুলো তুমি তার উদ্দেশ্য যেগুলো তুমি তাকে বলেছ, অশুভ কথা। ইউ উইল সি হিম দেন, তার সঙ্গে তোমার তখন সাক্ষাৎ হবে। অ্যান্ড দ্য ডার্ক ওয়ার্ড উইল বি ব্রোকেন ভেঙে যাবে এরকম মানে আমরা করব না, এর যে ইম্প্যাক্ট সেটা আর থাকবে না। উইল হ্যাভ নো ইম্প্যাক্ট, তুমি যে অশুভ কথা তাকে বলেছ, তুমি যে অশুভ শব্দ তার প্রতি প্রয়োগ করেছ, তার ইম্প্যাক্ট আর থাকবে না, তার ক্ষতিকর প্রভাব চলে যাবে, সেটা আর তখন থাকবে না। অ্যান্ড ইউ ক্যান সে গড স্পিড ইউ, গড ব্লেস ইউ, এবং তুমি তখন তাকে বলতে পারবে ঈশ্বর তোমার মঙ্গল করুন, ঈশ্বর তোমার সহায় হন। দ্য ওয়ে হি উইল বি ইজি ইন হিজ মাইন্ড, আর এইভাবেই সে মনে হালকা হবে, তার মনটা হালকা হয়ে যাবে।
মোরিয়া টেকিং দ্য ব্রেড, রুটিটাকে তিনি হাতে তুলে নেন, কেকটাকে তিনি হাতে তুলে নেন। উইল আই বি ইন ইট অ্যাজ সুন অ্যাজ হিমসেলফ, আমি কি তার মতো করে এতটা তাড়াতাড়ি তার মতো করে ওই ঝর্ণা কুয়োর ওখানে পৌঁছাতে পারবো? সম্ভব হবে কি? ক্যাথলিন কি বলছে? ইফ ইউ গো নাও কুইকলি, যদি তুমি এক্ষুনি যাও। মোরিয়া স্ট্যান্ডিং আপ আনস্টেডিলি, মোরিয়া টলতে টলতে উঠে দাঁড়ালেন, আনস্টেডিলি টলমলো পায়ে। ইটস হার্ড সেট, হার্ড সেট মানে হচ্ছে আনএবল, অক্ষম, আনএবল। ইটস হার্ড সেট আই অ্যাম টু ওয়াক, আমার তো হাঁটার ক্ষমতা নেই, আমার হাঁটার ক্ষমতা নেই। ক্যাথলিন লুকিং অ্যাট হার অ্যাংসাসলি, ক্যাথলিন তার দিকে উদ্বিগ্নভাবে তাকালো, অ্যাংসাসলি মানে উদ্বিগ্নভাবে। গিভ হার দ্য স্টিক নোরা, তাকে লাঠিটা দাও, তাকে লাঠিটা দাও। গিভ হার দ্য স্টিক নোরা, और নোরা ওনাকে লাঠিটা দে। और मे बी she will sleep on the big stones, or maybe she will sleep on the big stones, আর না হলে হয়তোবা ওই যে বড় বড় পাথরগুলো রয়েছে ওর উপরে উনি পা পিছলে পড়ে যাবেন।